হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম ঘর ইউটিউব চ্যানেল। তোমরা যারা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স একদম বেসিক থেকে শিখতে চাও, স্পেশালি তোমাদের জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটি। এই চ্যানেলে প্রতিটি কোশ্চেনের বেসিক পদ্ধতির সঙ্গে কম্পিটিটিভ এক্সামে অল্প সময়ে করার জন্য প্রতিটি কোশ্চেনের স্মার্ট অ্যাপ্রোচ নিয়েও আমরা আলোচনা করে থাকি। আজকে আমার ডে 2 ক্লাস এবং আজকে আমরা দেখব কিছু সংখ্যক 9-এর স্কোয়ার থাকলে সেই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে আমরা 2 সেকেন্ডের মধ্যে করতে পারি। চলো প্রথমে আমরা দেখে নিই যে আমার এই চ্যানেলটি কোন কোন এক্সামের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট। তোমরা যে সমস্ত এক্সামগুলির নাম দেখতে পাচ্ছ সেই সমস্ত এক্সামগুলির জন্য কিন্তু আমার এই চ্যানেলটি খুব বেশি ইম্পর্টেন্ট হবে। এছাড়াও অন্য কোনো এক্সামে যদি আপ টু মাধ্যমিক লেভেলের অঙ্ক এসে থাকে তাহলে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই চ্যানেলটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আজকে আমার ডে 2 ক্লাস, ডে 1-এ আমরা এই রকম টাইপের অঙ্ক করেছি। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে 999 স্কোয়ার করতে হবে। আমরা সবাই কিন্তু 999 স্কোয়ার এভাবে কিন্তু করতে জানি, সেই জন্য কিন্তু আমরা এভাবে আলোচনাই করব না। তো আমরা প্রথমে দেখব যে আমরা অন্য রকমভাবে বেসিকভাবে কিভাবে 999 স্কোয়ার বার করতে পারি। দেখো, 999 স্কোয়ার মানে হচ্ছে 999 ইন্টু 999 আমরা বলতেই পারি। এইবার এই যে দুটো 999 আমরা পেয়েছি, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা যদি মনে করি আমরা কিন্তু 1000-1 লিখতে পারবো। এটা কিন্তু আমি বেসিক প্রসেসটার কথা বলছি, আমরা কিন্তু শর্টকাট প্রসেসটার কথা বলছি না। আর বাকি যে আমাদের 999টা আছে সেটাকে আমরা কিন্তু এইভাবে লিখে দিতে পারবো। এর পরবর্তীতে যদি আমি এই 999-এর সঙ্গে যদি 1000-কে গুণ করি তাহলে কিন্তু এই 999 তো হবেই, তারপর 3টে 0 হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে এই 999-এর সঙ্গে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে তো এখানে 999 নিচে বসে যাবে। এবার যেহেতু মাঝখানে মাইনাস সাইন আছে সেহেতু আমরা এদের মধ্যে মাইনাস করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা রেডি হয়ে যাবে। 10 থেকে 9 বাদ তাহলে 1 হয়ে যাবে। এরপর এখানে আমাদের 0 হয়ে যাবে, মানে এখানেও 0 হয়ে যাবে, আমাদের এখানেও 0 হয়ে যাবে, এখানে 1 থাকবে, তাহলে এখানে আমাদের 8 হয়ে যাবে, এখানে 9, এখানে 9। বিয়োগটা করলে কিন্তু আমরা এইভাবে কিন্তু অ্যান্সার বার করতে পারবো। কিন্তু যদি আমরা এই প্রসেসও অ্যাপ্লাই করি তাও কিন্তু আমরা 10 সেকেন্ডের আগে কিন্তু এইরকম টাইপের কোশ্চেন কিন্তু করতে পারবো না। মিনিমাম 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 20 সেকেন্ড কিন্তু আমাদের সময় লাগবেই। এরপরে আমরা 999 স্কোয়ার বার করার যেই স্মার্ট পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আবারও আমরা দেখতে পাচ্ছি নেক্সট পেজে 999 স্কোয়ার আছে। দেখো, আমরা 999 স্কোয়ার মানে আমরা কিন্তু এটা অবশ্যই লিখতে পারি যে 999 ইন্টু 999। এরপর আমরা এই যে প্রথম যে 999টা রয়েছে সেটাকে আমরা ডে 1-এ আমরা যেভাবে করেছিলাম, এই 999টাকে আমরা র্যান্ডামলি সেই সংখ্যাটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এই 999কে কি করব, এই 999কে আমরা কিন্তু 1 বিয়োগ করে কিন্তু 998 করে নেব এবং পরবর্তীতে আমরা কিন্তু 3টে সংখ্যা পাবো। সেই 3টে সংখ্যা আমরা কিভাবে করব, প্রথমে এখানে 9 রয়েছে, তাহলে 9-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, 0 হয়ে যাবে। এখানেও আমাদের 9 রয়েছে, তাহলে এই 9-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, এখানেও কিন্তু আমরা 0 পেয়ে যাব। এবং পরবর্তী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 8 রয়েছে, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, এখানে কিন্তু আমরা 1 পেয়ে যাব। তাহলে এটা কিন্তু আমরা স্মার্ট পদ্ধতির সাহায্যে উইদিন 2 সেকেন্ডের মধ্যে কিন্তু 999 স্কোয়ার বার করে ফেলতে পারবো। তোমরা যদি ডে 1-এর ক্লাসটা না দেখে থাকো তাহলে সেই ক্লাসটা আগে দেখো, সেই ক্লাসটা দেখার পর কিন্তু এইটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমি করছিটা কি অ্যাকচুয়ালি। চলো তাহলে আমরা দেখি এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেনটি শুরু করার আগে তোমাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট। তোমরা জানো প্রতিটি স্টুডেন্ট কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের জন্য প্রপার একটি ফাউন্ডেশন ব্যাচের খোঁজ করে, তাই তোমাদের জন্য আমি প্রতি মাসের মতো এ মাসেও আরও একটি অঙ্কের নিউ ব্যাচ লঞ্চ করতে চলেছি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেরা একটি ব্যাচ হতে চলেছে। সেই জন্যই তোমরা যারা যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো তোমরা কিন্তু এই ব্যাচটিতে অবশ্যই জয়েন হয়ে যাবে। কারণ আবারও বলছি, আমার এই অঙ্কের ব্যাচটি ওয়েস্ট বেঙ্গলের সেরা বেস্ট একটি ব্যাচ হতে চলেছে। এখানে কিন্তু আমি অঙ্ক প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই করাবো। তোমরা জানো অঙ্ক ছাড়া যে কোনো সরকারি চাকরি পাওয়াটা কিন্তু অসম্ভব। ঠিক সেই কারণেই তোমরা যারা অঙ্কে অনেক বেশি স্কোর করে একটি সরকারি চাকরিকে নিজের জন্য সুনিশ্চিত করতে চাইছো, এই ব্যাচটি তোমাদের জন্যই। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 99,999 স্কোয়ার করতে হবে।
দুবার 99,999 গুণ আছে, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা 99,999 স্কোয়ারই। এখানে আমরা করার জন্য এই যে প্রথমে যে 99,999 আছে এটাকে আমরা সেই র্যান্ডামলি সংখ্যাটার সঙ্গে কম্পেয়ার করব, এবং পরের 99,999 কিন্তু 5টা 9 যেভাবে লেখা থাকে সেইভাবে কিন্তু আমরা দেখব। তাহলে আমাদের এর অ্যান্সারটা বার করার জন্য কি করতে হবে, প্রথমে এই যে 99,999 লেখা আছে এখান থেকে 1 বিয়োগ করে লিখতে হবে। যদি আমি 99,999 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 99,998। এরপরে এটা আমাদের 5 অঙ্কের সংখ্যা, এটাও 5 অঙ্কের সংখ্যা, আমাদের অ্যান্সার কিন্তু 10 অঙ্কের হবে। তাহলে এরপরে কিন্তু আমাদের 5টা সংখ্যা লিখতে হবে। এরপরে এইবার এখানে আমাদের 9 রয়েছে, তো 9 এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 0। তাহলে আমি এখানে 0 লিখে দেবো। একই রকম এই 9, এই 9 এবং এই 9, তিনটে 9-এর জন্য এই তিনটে জায়গাতে আমাদের 0 হবে, এবং লাস্টে আমাদের এই 8টার জন্য লাস্টে কিন্তু আমাদের 1 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু যদি 99,999 স্কোয়ার বার করতে হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে। ওকে, চলো তাহলে এইবার লাস্ট কোশ্চেন 9,999 স্কোয়ার বার করতে হবে। এটা তোমাদেরকে প্রত্যেকের হোমওয়ার্ক দেওয়া থাকলো, সবাই বাড়িতে করে এই ভিডিওরই কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সার বলবে যে 9,999 স্কোয়ার কত হবে। চলো আজকের মতো আমরা তাহলে এখানেই ক্লাসটা শেষ করলাম। প্রত্যেকে কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যে কোনো ভিডিও আমার এই চ্যানেলে পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ওখানে নোটিফিকেশান যাবে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমার ক্লাসটি কেমন লাগলো, এবং অ্যান্সারটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।